আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোহেল আপনাদের সাথে আছি সব সময়। এখন আমরা যাব এই বনানী টেস্ট অফ বাংলাদেশ মেলার আয়োজন বসেছে সেখানে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি লাইনে। তো টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার যেতে হবে। তো টিকিট কাউন্টার যাওয়ার আগে অনেক বড় একটা সিরিয়াল পড়ে গেছে। তো সিরিয়াল অনুযায়ী আমরা দাঁড়িয়ে আছি। তো সিরিয়াল মেনটেন করতে হবে আগে, তারপরে আমরা যাব টিকিট কাটতে কাউন্টারের সামনে। কতক্ষণ লাগে জানি না, তবে আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা আশা করি অনেক ভালো লাগবে এবং আনন্দ পাবেন, কারণ আমি সব সময় আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি। তো বন্ধুরা, আমাকে যদি আপনারা নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন, তাহলে আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমি আপনাদেরকে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই মেলাতে। এখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে মেলাটা বসেছে। তো এই পাশেই আবার কিছু লোকজন আছে। এটা হয়েছে বিজয়ের মাস, 16ই ডিসেম্বর এই দিনে এই জিনিসটা আয়োজন করা হয়েছে। 16ই ডিসেম্বর বিজয় মাসে এই জিনিসটা আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে পারবেন, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে অনেক কিছু আছে, অনেক আয়োজন করা হয়েছে। চলে আসছি, টিকিট পাবো কিনা সেটা জানি না। তাহলে আমি এসে গেছি কাউন্টারে, টিকিটটাও কাটা হয়ে গেছে। তো 50 টাকা নিয়েছে এই টিকিটটা। তো তারপর আমরা ভিতরে যাব। যাওয়ার আগে দেখুন অনেক মানুষ আছে। সবাই সিরিয়াল মেনটেন করে টিকিট কেটেছে, আনন্দ করছে, হই উল্লাস করছে। এখানে অনেক ভিড়। দেখুন আমার পিছনের সাইডে অনেক লোকজন দেখতে পারবেন এই যে এখানে। তো সবাই এখন টিকিটের জন্য বসে। তো আমি এখন ভিতরে যাব টিকিট নিয়ে। আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথে থাকার অনুরোধ করছি, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কি আছে কি নেই, কি দেখবেন। আমি মনে করি আপনারা আমার সাথে থাকলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আমি আশা করি আপনারা আনন্দ পাবেন, আনন্দ উপভোগ করুন আমার সাথে থেকে। আমিও করছি, আমার সাথে সাথে আপনারাও করুন, কারণ চাচ্ছি আপনাদেরকেও একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি। তো এক একটা স্টলে দেখছি অনেক কিছু দেওয়া আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে। গেট 1 বাই গেট 1 ফ্রি। তাহলে এটা কুপন মনে হচ্ছে, এটা কুপন। তো আশা করি এটা আমার দরকার নেই। যারা কাপেল তারা ট্রিট পাবে এখানে। একজন এটার স্টলের একজন লোক দেখছি, একজনকে আপনার ট্রিট দিচ্ছে, ফ্যামিলি ট্রিট মনে হচ্ছে কোনো ট্যুরস, কারণ শীতকালীন চলে আসছে, হয়তো কক্সবাজারে কোনো একটা আয়োজন করার জন্য এরা ট্রিট দিচ্ছে, হোটেল বুকিং করার জন্য, এরকম হয়তো কিছু একটা হবে। গাড়ির সামনে চলে আসলাম। গাড়ি, এটা কি গাড়ি? এটা হলো ইলেকট্রনিক্স গাড়ি। ইলেকট্রনিক্স বলতে ব্যাটারি চালিত গাড়ি। এটা বাইক কোম্পানির। তো এখানে দুটা প্রাইভেট গাড়ির মতন দেখাচ্ছে। অনেক সুন্দর ডিজাইন, কোয়ালিটি একবার টেসলার মতন ডিজাইন করা হয়েছে। টেসলা তো না অবশ্য, এটা বা হয়তো কি কোম্পানি জানি না, চায়না কোম্পানি ছাড়া তো কিছু হবে না। তো এখানে আপনারা দেখছেন যে স্টলের যে লোক, তারা বায়ার সাপ্লায়ার, তারা এই করতেছে, কাস্টমার সাথে ইন্টারভিউ করতেছে। তো এটা দেখাচ্ছে কিভাবে কি করে। এটা এখানে আবার স্কুটি বাইক আছে, এটাও ব্যাটারি চালিত ইলেকট্রনিক্স বাইক, এটাও ব্যবহার করা যায়। এখানে দর্শকরা দেখছে কিভাবে কি। তো চলুন ভিতরে চলে যাই। ভিতরে তো আরো অনেক কিছু আছে, আকর্ষণীয় জিনিস। যাওয়ার আগে দেখি অনেক কিছু এখানে আর্টিস্ট করা হয়েছে, অনেক বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে। এখানে অনেক কিছু লেখা আছে, রক্তরঞ্জিত সূর্যোদয়, অনেক কিছু লেখা আছে। তো চলুন বন্ধুরা আমরা ভিতরে যাই। লাইন আবার একটা পড়েছে, তো লাইনটা আবার মেনটেন করতে হবে, সিরিয়ালটা মেনটেন করতে হবে, কারণ লোকজন অনেক, প্রচুর লোক, যা আপনারা দেখবেন আমি দেখাবো আপনাদেরকে, প্রচুর লোক। তো আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, আমার সাথে থাকুন আপনারা।
ভিতরে ঢুকে তারপর আমরা দেখবো ওখানে কি কি আয়োজন করা হয়েছে। এখানে মূলত বিশ্ববিখ্যাত যে খাবারের আয়োজন, টেস্ট অফ বাংলাদেশ একটি স্পন্সর বলতে গেলে এখানে আয়োজন করছে, তারা আয়োজন করছে এই জিনিসটা, যে বিখ্যাত যে আপনার মিষ্টি দই, তারপরে পিঠা, তারপর আরো অনেক কিছু। এই যে দেখুন শুরুতে এখানে আছে রাজা চা, হ্যাঁ ওই যে বিখ্যাত রাজা চা যেটা বলে আর কি, সবাই এটাতে পপুলার ভাইরাল হওয়া যে ট্রেন্ডিং এ ছিল, সেটা এখানে আছে। তো এখানে অনেক বিখ্যাত যারা খাবারের আয়োজন করা হয় সেই লোকগুলাই এখানে মূলত আসা হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তে সেখান থেকে এখানে এসে এখানে আয়োজন করা হয়েছে। আমরা যারা দর্শকরা আছি বা আমরা যারা আছি পাবলিক আছি, তারা এটা উপভোগ করার জন্য তারা আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা দেখছি চা বানানো হচ্ছে, চা মাটির কাপে, যেটা বলে মাটির চা, হ্যাঁ মাটির কাপে বানাচ্ছে, অনেক কিছু দিচ্ছে তারা। অনেক দর্শকরা এখানে অনেকে চা খাচ্ছে, দেখুন আপনারা সবাই চা খাচ্ছে। একটা করে আমরা স্টল দেখবো, ঘুরে স্টল গুলো দেখবো কোনটাতে কি আছে না আছে। তো একটা করে যাই, আমার সঙ্গে থাকুন আপনারা। অবশ্য আমার যদি সঙ্গে না থাকেন তাহলে পুরো ভিডিওটা আপনারা মজা পাবেন না, আনন্দ উপভোগ করতে পারবেন না, তাই এই জন্য বলতেছি আমার সঙ্গে থাকুন। দেখুন এখানে পানের মশলা, পান মশলা যেটা কি বলে, ছোট নামার ফায়ার পান, এখানে পান বানানো হচ্ছে, যে কাস্টমার খাচ্ছে, কাস্টমার দিতেছে পানের মশলা দিচ্ছে। অনেক মিষ্টি পান যেটাকে বলে আমরা মিষ্টি পান, আগুন পান, যে যেভাবে আর কি বলে আগুন পানও দেওয়া হয় এখানে। তো ওনার কাজ হলো আগুন পান বিক্রি করা, পান বিক্রি করা, শুধু পান আর কিছুই নেই দোকানে। স্টল এখানে লিস্ট আছে, প্রাইস লিস্ট আছে এখানে দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা অনেক কিছু দেওয়া আছে। আমরা একটা করে দেখবো স্টল। বন্ধুরা আপনাদেরকে আমি এখনো বলছি আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওটা পুরো না দেখতে পারলে কিছু বুঝবেন না, কারণ সামনে অনেক বড় টুইস্ট আছে। আমার মনে হচ্ছে গান বাজনা হবে, অনেক কিছু হবে, নাচ গান হবে, নৃত্যশীল হবে, এখানে অনেক কিছু হবে। এখন বায়োস্কোপ, দেখুন বায়োস্কোপের যে লোকটা, এই লোকটাকে পেয়ে গেছি। এখন দেখুন তার সাথে আমরা ইন্ট্রোডিউস করব, মানে কথা বলবো। এখন আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কেমন চলছে মেলাতে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি বায়োস্কোপ নিয়ে আসছি 3 দিনের জন্য, এখন আয়োজন দিতে আছে তো যার জন্য বিরতি আছে। এখন এই যে বাকরখানি স্টল, এখানে শুধু বাকরখানি পাওয়া যায়, এখানে মধু পাওয়া যায়, হাতি মধু, মৌমাছি থেকে সরাসরি চাষ করা, মতির দোকানে মধু, মতির মধু খান, শরীরের পুষ্টি বাড়ান, সৌরশক্তি বাড়ান, সবকিছুই বাড়ান, মধু খান, সুস্থ থাকুন। এখানে কি হচ্ছে, এখানে খাবারের আয়োজন দেখা যাচ্ছে, যে পাকুড়া হয়তো বাচ্চা, পাকুড়া বাচ্চা নাকি পিঠার মতন দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু আছে, ভাজা পোড়া, মানে আইটেম আপনারা দেখুন। ভাজা পোড়া হচ্ছে, বেগুনি, চোখ, এসব সবাই সব কিছু কিনতেছে, খাচ্ছে, কিনছে বাসায় নেওয়ার জন্য। মাশরুম চপ বানানো হচ্ছে, পুষ্টিকর মাশরুমের চপ, হেলদি। এখানে মাশরুম চপ বানানো হচ্ছে। তারপরে আমরা আর দেখবো, চলুন আমরা ঘুরে দেখি। যে মানুষজন সবাই ব্যস্ত আছে, স্টল ঘুরে দেখছে। তারপরে এখানে কি হচ্ছে, এটা মনে হয় আপনারা যে ধোসার আইটেম, ধোসা বানানো হচ্ছে, পাকোড়া বানানো হচ্ছে, অনেক কিছু আইটেম বানানো হচ্ছে। খাওয়ার ইচ্ছা করতেছে কিন্তু খেতে পারতেছেন। আপনার এখানে অনেক কিছু বানানো হচ্ছে। এই আপুটা পাকোড়া বানাচ্ছে।
পরের স্টলে দেখি কি আছে। এখানে প্যাকেজের কম্বো প্যাকেজ দেওয়া আছে। এখানে তারা একটা কম্বো প্যাকেজ করে রেখেছে, কয়েকটা আইটেম দিয়ে পুরা সিল করে র্যাপিং করে একটা সৌন্দর্য একটা ডালার ভিতরে রেখে তারা বিক্রি করছে। অবশ্য প্রাইস দেওয়া আছে এখানে। এখানে ছোট বড় আছে, যে যেভাবে নিতে চায় সেভাবে করা আছে। অনেক আইটেম দিয়ে আর কি একটা কম্বো প্যাকেজ তৈরি করছে ওনারা। তো এটা তারপর আসলাম দই। দই এটা লেখা আছে বগুড়ার খাঁটি দই। তো বগুড়ার থেকে সরাসরি আসা, তো বিখ্যাত সেই বগুড়ার দই চলে এসছে এখানে। তো আপনাদেরকে বললাম বিখ্যাত বিখ্যাত যে জেলার গুলা খাবার যেগুলা তারা এসেছে এখানে শুরু করতেছে। এখানে রসমালাই, আবার এখানে চালও আছে, চালের প্যাকেট করে রাখছে। পরের স্টলে মাতৃভান্ডার। তো মাতৃভান্ডারের দই আছে, রসমালাই আছে। তারা আবার এটা করছে স্টল, অনেকগুলো স্টল। বাবা রে বাবা, এতগুলো স্টলে যেতে যেতে তো রাত হয়ে যাবে। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আব্বাস হোটেল, এটা হোটেল বলতে কি বুঝে জানি না, হোটেলে তো অনেক কিছুই বিক্রি হয়। তো এখানে ওনারা খাসির গোস্ত দিয়ে কি জানি তৈরি করছে, রসুন মাখানো। তো এখানে খাচ্ছেন, প্যাকেজিং করে বাসা নেওয়ার জন্য করছে। পাশের স্টলে চলে যাই, চলুন। অনেক লোকজন দেখুন, সবাই ব্যস্ত, পরিবার পরিজন নিয়ে এসেছে এখানে ঘোরাঘুরি করতেছে। একটা আনন্দ উপভোগ করাই মানে কিছু শীতের দিনে একটা পিঠা উৎসব হচ্ছে, বড় বিশ্ব বিখ্যাত খাবার যেগুলা আছে সেইগুলা নিয়ে আসছে তারা সবাই। এখানে আবার রসমালাই। তো এটা আরেকটা এখানে এই স্টলে আপনার পাপড় ভাজা বলে, যেটা পাপড় ভাজা বানিয়ে দিচ্ছে, সবাই নিচ্ছে খাচ্ছে। তো আমার হাতে ক্যামেরা তাই আমি নিচ্ছি, পাচ্ছি না, করতে পারছি। এখানে দেখুন অনেক ভদ্র মহিলা একজন শপিং করছে। যাই হোক, এটা আমার দেখার ব্যাপার না। ফ্যামিলি সবাই আসছে এখানে। তো আমি এখানে মূলত এসেছি এই যে আপনাদের দেখানোর জন্য এখানে কি হচ্ছে, কিসের মেলা হচ্ছে। এখানে দেখুন মিষ্টি জাতীয় জিনিস, ভাজা বড়া, ঝাল জাতীয় জিনিস সবকিছু এখানে আছে। পিঠা, নানান রকমের পিঠা আয়োজন যেটাকে বলে। এই যে পিঠা চলে আসে, অনেক পিঠা, নকশি পিঠা, অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে। তারপরে দেখুন অনেকে খাচ্ছে। তাই এখানে মূলত আসা আমার কারণ হলো যে আপনাদেরকে দেখাবো এখানে কি কি স্টল দেওয়া হয়েছে, কি কি খাবার আয়োজন করা হয়েছে, কি মেলা হচ্ছে, কি আয়োজন করা হচ্ছে। তাই আপনাদের দেখানোর জন্য আমি এসেছি। আমার আসার কারণটা হলো এটা আপনাদের দেখানোর জন্য। তো বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, এখানে বনানীর যে মাঠটা আছে, খেলার মাঠ, এই খেলার মাঠে আয়োজন করা হয়েছে। এই খেলার মাঠে আয়োজন করা হয়েছে অনেক বড় সড়ো করে। এই মাঠে সবসময় অনেক বড় বড় উৎসব আয়োজন করা হয়। যখন যেটা হয় বড় বড় উৎসব আয়োজন, এখানে দুর্গাপূজা, কালী পূজা যে হয়, তারপরে আরো কোনো মেলা হয়, কাপড়ের মেলা হয়। তারপর আপনার যে এখন আবার খাবারের একটা আয়োজন করা হয়েছে, পিঠাপুলের মেলা। এখানে চিংস নাকি বলে এটাকে তাদের ভাষায়, কারণ ওনারা উপজাতি দেশ একজন বাবুর্চি। তো এরা সবাই হলো মণিপুরি খাবার, ওই মণিপুরি খাবার বলে, মণিপুরি। আপনার ওই যে বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম এগুলো এলাকাতে থাকে, যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা আসছে এখানে অনেক কিছু নিয়ে খাবার আয়োজন করতে।
দেখুন এখানে আরো অনেক কিছু আছে। তারা কি খাচ্ছে? এখানে ফুচকা মনে হচ্ছে, বুনো হাঁস, হাঁস রেঁধে খাওয়াচ্ছে। তারা হাঁস রেঁধে খাওয়াচ্ছে এবং কাস্টমারকে ছবি তুলছে, কাস্টমারের সাথে ছবি তুলছে। পাশে আমরা দেখি আরো কি কি আছে। তো প্রত্যেকটা স্টলে যাবো, স্টলে যাওয়ার সময় দেখবো কি কি আছে। বাংলাদেশ ইউথ চেম্বার অফ কমার্স, অনেক কিছু বাবা সুন্দর। চটপটির দোকানও আছে, তার দোকানও আছে, এখানে অনেক কিছু আছে। এখন স্টল, অনেক স্টল, খাবারের স্টল। এখানে আরো আছে দই, পিঠা, পুডিং, এখানে ভাজা পোড়া আছে। এখানে বেগুনি আলুর চপ বিক্রি করছে, তারপরে আপনার বেলপুরি বিক্রি করছে, চটপুরি, ফুচকা বিক্রি করছে। পাশের স্টলে এখানে জুস, জিনিসটা খুবই ভালো। লেমন জুস, ওয়াটারমেলনের জুস, মালটার জুস, মিন্ট জুস, পুদিনা পাতার জুস, সবকিছুই আছে। রোবাস্ত, এখানে আবার কি রোবাস্ত আইসক্রিম আর কি। এখানে আইসক্রিম, ফ্লেভারের আইসক্রিম বিক্রি করছে। এখানে অনেক 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 মানুষজন, যে মানুষের ঢল, সেখানে মেলাতে এসে ঠেলা খাচ্ছে অনেক মানুষজন। এখানে আপনার যে ক্যাটারিং সার্ভিস, এখানে অনেক কিছু খাবার তৈরি করা আছে। ও এটা এখানেও পিঠার আয়োজন, তো পুডিং আছে, পিঠা আছে, পিঠা পুলি আছে, ভিজানো পিঠা আছে, তারপর দই আছে, কাপ দই। এখানে অনেক রকমের পিঠা পুলি আছে। মানুষজন কেনার জন্য ভিড় লেগে আছে, প্রত্যেকটা স্টোরে মানুষজন কেনার জন্য। চলুন এখন দেখি। এখন দেখুন আপনারা যে জিলাপি বানাচ্ছে কিভাবে, অসাধারণ ভাবে জিলাপি তৈরি হচ্ছে, সাথে সাথে জিলাপি তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খাচ্ছে। টি গার্ডেন, চায়ের দোকানে জিলাপি। এখানে অনেক কিছু তৈরি আছে, আচার, নানান ধরনের আচার তৈরি আছে এখানে। আমের আচার, জলপাইয়ের আচার, মিষ্টি, ঝাল, টক, সব ধরনের আচার। বলতে বলতে জিভে জল এসে পড়লো, খেতে পারলাম না আমি, তাই দুঃখিত আপনাদের কাছে। আমি খেয়ে দেখাতে পারবো না, কারণ ভিডিও করার মতন আমি একজনই, আমার সাথে কেউ নাই, শুধু আমি একাই আসছি আপনাদের ভালোবাসার জন্য। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কিরকম ভিডিও তৈরি করলাম, ভালো না খারাপ আমাকে জানাবেন, কারণ আপনাদেরকে দেখানোর জন্যই তো আমি এত কিছু করি। যদি আপনাদের ভালোবাসাই না পাই, তাহলে আর কি জীবনটাই বৃথা যাবে, আমার কষ্টের সব কিছু বৃথা যাবে। এখানে সবাই ঘুরছে ফিরছে, বিদেশি লোকেরাও আছে এখানে। তো এখানে আবার পানি ফিল্টার লাগানো হয়েছে। তো এখানে মীরমুগ্ধ যে শহীদ হয়েছিল 5ই আগস্টের, সেই মুগ্ধর আয়োজনে পানি বিতরণ করা হচ্ছে। রাত্রে সন্ধ্যা পরে মনে হয় গানের আয়োজন আছে, নাচ গানের আয়োজন আছে, সাউন্ড সিস্টেম আছে তৈরি করা, স্প্যান্ডেল আছে। আমার মনে হচ্ছে থাকুন আমার সাথে, আর অনেক কিছু দেখতে পারবেন আমার সাথে থাকলে। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন। এগুলা আপনাদের প্রত্যেকটা স্টল দেখানোর পরে আমরা গানে চলে যাব। নাচ গান যদি শুরু হয় তখন আমরা চলে যাব, এখন নাচ গান শুরু হয়নি। তো আপাতত আমরা স্টলে থাকি, প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখি কি হচ্ছে। এখানে গরু, খাসি, পরোটা দিয়ে মানে খাওয়া হচ্ছে।
এখানে অনেকে বসে আছে, দাঁড়িয়ে আছে। পিছনে দেখুন আমার এই যে এখানে সামুদ্রিক মাছ এবং কাঁকড়া, অবশিষ্ট অক্টোপাস, মুন্ডি, কি অনেক কিছু আছে এখানে। সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো দিয়ে আর কি তৈরি করা হচ্ছে এখানে, এখানে তৈরি করছে। সেট তৈরি করে রাখছে খাবার দিয়ে। এখন চলে যাব বাঁশের যে কি বলে এটা, বাম্বু ফ্রাই। বাঁশের যে রেজালা, মাংস রেজালা, মাংস গোস্ত দিয়ে সিদ্ধ করে খাওয়া হয়। বাম্বু ভাইয়ের সাথে কথা বলে দেখি বলে। ভাইয়া এখানে কি বানানো হচ্ছে? ব্যাম্বো চিকেন। বাম্বু চিকেন হচ্ছে, বাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো চিকেন অনেক লোকজন আছে দেখছেন। মেলাটা তো বিশাল বড় মেলা। সতেজ কোম্পানি থেকে এরা কি করতেছে, এখানে অনেক ড্রাই ফ্রুটস বিক্রি করে। অবশ্য ওনারা মনে হচ্ছে যে অনলাইনে বিক্রি করে বেশি, কারণ ওনাদের দেখাই যাচ্ছে ওনাদের স্টল দেখে মনে হচ্ছে ওনারা একটু পপুলার হতে পারে। তারা এখানে ড্রাই ফ্রুটস এর অনেক কিছু বিক্রি করছে। এখানে ফুটি ভিলেজ রেস্টুরেন্ট। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো লাইটিং সিস্টেমটাও মাঠে খুব কম, তাই বেশি একটা ভালো ফোকাস করতে পারছি না। আমি যতটুকু চেষ্টা করছি ভিডিও করার জন্য। এটা আপনার মনে হচ্ছে আমার ওয়েস্টিনের যে গুলশান 2-এর যে ওয়েস্টিন, সেখানে যে তারা স্টল দিয়েছে, এখানে তারা কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য অনেক কিছু তৈরি করছে। একটা ওই যে বরফ দিয়ে ফালুদা তৈরি করছে, মনে হচ্ছে লাচ্ছি তৈরি করছে, খাচ্ছে। এখানে আরো স্টল আছে। এটা আবার একটা জেদ্দা, এটা মনে হয় হয়তো চট্টগ্রামের হয়তো একটা হোটেল বা রেস্টুরেন্টের হতে পারে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটকদেরকে তারা সার্ভিস দেয়। পিঠা, নকশি পিঠা, তারপরে এটা হলো পাটিসাপটা পিঠা। ওনারা ওই যে কি তৈরি করছেন দেখুন, উনি বলবে কিছু। এই আপুটা কি তৈরি করছে এখানে? পিঠা তৈরি করছে। আচার, আলু আছে, চিকেন ভুনা আছে। দেখুন তৈরি করে ফেলেছে। এটা আরেকটা স্টল, মধু, ওনাদের অন্যরকম তৈরি করা। তো চলে যাব এখন। এখানে আরেকজন ভাই ব্লগ করছে, তিনি ওনার ইন্টারভিউ নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কি কি আয়োজন করার জন্য কি কি তৈরি করে রাখছে তারা, সেটাই মনে জানানোর জন্য কি করছে তারা। এটা মূলত আপনার যে পান্থপত্রের সোনারগাঁও হোটেলের তারা এসেছে, এটা সার্ভিস দিতেছে, হোটেল থেকে এসেছে, স্টল দিয়ে সার্ভিস দিতেছে কাস্টমারদের। এখন সে
সে শেফ দেখাবে কি কি আছে, কি কি তারা আইটেম দিয়েছে, তারা দেখাবে একটু একটু করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে চিকেন ফ্রাই আর কি, এগুলা সব চিকেনের আইটেম দেওয়া, চিকেন ফ্রাই, রেজাল্ট যেটা বলে কারি বা ভাজছে, এটাও চিকেন, এটা রাইস। বন্ধুরা আমার সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরকে অনুরোধ করছি, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা মজা পাবেন না, আনন্দ পাবেন না, যে আমি কি করছি বুঝতে পারবেন। এটা হলো আপনার শেরাটন, যে শেরাটন হোটেল সার্ভিস সিস্টেম করেছে, তারা অনেক আইটেম নিয়ে আয়োজন করছে। এখানে বড় বড় কোম্পানি এসেছে, এখানে হোটেল এসেছে। দেখুন এই আপুটা খুব খুশিতে আছে কাস্টমার দেখে। তো পিঠা, এখানে পিঠার আয়োজন আছে, সবকিছু ওনারা আয়োজন করছে। তো বিসমিল্লাহ কাবাব বলে, যেটা অনেক দর্শক সিরিয়ালে আছে নেওয়ার জন্য। এখন অনেকে খাচ্ছে, আনন্দ করছে, লাইন ধরছে। সামনে এগিয়ে যাই, দেখি আরো কি কি আছে।
তো রোলিং সিস্টেম যেটাকে বলি আমরা, রোলিং ছবি তুলে যেটা ঘুরে ঘুরে, এটা কিন্তু একটা পপুলারিটি নিয়েছে, সবাই টিকটক করে, ফেসবুকে সারে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। তাই আমিও চেষ্টা করব এটা দেখানোর জন্য, আমিও ঘুরবো। তো বন্ধুরা দেখলেন তো আমাকে কি সুন্দর লাগলো, আমাকে আমিও চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এখানে পরের স্টলে দেখুন পিঠা ঘর, অনেক আইটেম পিঠা। তো চলুন সামনে আরো চলে যাই, দেখি আর কি কি আছে। পিঠা বাজার, পিঠা ঘর। তো তারা এটাতে অনেক পিঠার আয়োজন করছে, সাদা পুলি, দুধ পুলি, সব পুলি পিঠা আইটেম, লক্ষ্মী পিঠা। এখানে অনেক খাবার আয়োজন রয়েছে। এখানে আবার কাপড়ের আয়োজন, লুঙ্গি। চলে আসলাম সেই বায়োস্কোপ, যে লোকের সাথে দেখা হলো সেই লোকের বায়োস্কোপের জায়গায় চলে আসলাম। অনেকে দেখছে, কথা বলছে, ছবি তুলছে। দেখুন সবাইকে দেখাচ্ছে, ওই বাচ্চারাও দেখছে, বড়রাও দেখছে, সবাই এখন তার সাথে ছবি তোলাচানি করতেছে, ভিডিও করতেছে। তাই আমিও ভিডিও করতেছি সাথে থেকে থেকে। আপনারা সেই ছোটবেলার
কাহিনী মনে পড়ে যায় যে আমরা বায়োস্কোপ দেখানোর জন্য কত ছোটাছুটি করেছিলাম। এখন আর সেই দিন ফিরে পারবো না। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত, ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন, এখানে দেখা যায় ব্যান্ডের কোনো কিছু লোকের আছে, ব্যান্ড কন্টেন্ট করতেছে, ব্যান্ডের গান চলছে, আমরা দেখবো। ব্যান্ড শিল্পীরা, তারা কলেজের ছাত্ররা, তারা নিজেরাই আর কি আয়োজন করছে মনে হচ্ছে। দেখা যাচ্ছে বিট বক্স দিচ্ছে মুখে। আমি ফুলের কুলো বালা বুঝাইব আরে বলে তুই কেমন করে আরে রবিরে তুই কেমন করে আরে রবিরে কেমনে রাখবি কেমনে রাখবি কেমনে কুলো আনাই আনাই বিনোদিনী অবু কালাচা হবে প্লিজ হবে যা ভাই দোয়া করি তোমার জন্য কবরে গণহারে গবনে গাইছিলে গণহত্যার খবরে খবরে গেল তুমি। ঘাবড়ায় না কলম আমার, ঘাবড়ায় না তুলি, কোনো না কোনো ভাবে তুমিও পাঠা বলি। একাংশ বাড়ায় বুড়ি যার একাধিক স্থল থাকে দেহের ঘরে খোঁজ নে অত চলব মনে মানুষ ভোজনে নিজের জন্য মাটির দিকে তাকে হাত ছাড়বি না অন্যায় চোখে পড়লে এই ঘরের সব চাপাইবো। এখন চলে যাব আর্টিস্টদের কাছে। সুন্দর একটা কুকুর বসে আছে, এখানে অনেক জামা কাপড় আছে, উনি আবার বই নিয়ে বসে আছে, অনেক কিছু নিয়ে বসে আছে। এখানে ছবি আঁকছে ভাই, একজন বাচ্চার ছবি আঁকছে। এখানে একজন ভাই অনেক সুন্দর করে একটা ছবি আঁকছে হাতে। যেটাকে বলে পেন্সিল আর্টিস্ট, সেই কাজটাই উনি করছে অনেক সুন্দরভাবে। মানুষের ভিতরে অনেকজনের প্রতিভা আছে, কিন্তু সবাই সেটা ভালো কাজে ব্যবহার করলেই হয়। এখানে বন্ধুরা আপনারা দেখুন অনেকে ছবি তুলছে। বন্ধুরা আমি আপনাদেরকে যথেষ্ট সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন,
এবং সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো অনেক ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। যখন ভালো কিছু হবে তখনই আপনাদের কাছে চলে আসবো। তো আমাকে সাপোর্ট করুন, আমি জানি আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।